সমুদ্রের অতল গহ্বরে ছিল এক জাদুকরী রাজ্য, নাম জলবর্ণপুর। এই রাজ্যের রক্ষাকর্ত্রী ছিল এক মৎস্যকন্যা, যার নাম কেউ জানত না। সবাই তাকে ডাকত নীলশিখা, কারণ তার মাছের লেজ থেকে বের হতো নীলাভ আলো, যা সমুদ্রের অন্ধকার জগতে আসার আলো হিসেবে পরিচিত ছিল। নীলশিখা ছিল জন্মসূত্রে জাদুকরী, কিন্তু সে নিজেকে কখনো রাজকন্যা বলে দাবি করেনি। সে ছিল এক যোদ্ধা, গুহা পাহারা দিত, আহত ডলফিনদের চিকিৎসা করত এবং সাগর দূষণ প্রতিরোধে জাদুর সাহায্যে কাজ করত। একদিন সে জানতে পারে ভূমিপৃষ্ঠের এক লোভী রাজা বিশাল জাল ফেলে সাগরের নিচ থেকে রত্ন খুঁজে নিয়ে যাচ্ছে, যা সাগরের ভারসাম্য নষ্ট করছে। মৎস্যকন্যা নিজের অনুসন্ধানে উঠে আসে জলের ওপরে, রূপ বদলে মানুষ না হয়ে বরং নিজের জাদু দিয়ে বাতাসের মতো স্বচ্ছ হয়ে ভূমির কাছে আসে। সেখানে সে দেখে এক যুবক রাজকুমার তার পিতার কর্মকাণ্ডে ক্ষুব্ধ। রাজকুমার চায় প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক, কিন্তু তার কথা কেউ শোনে না। তাদের দেখা হয় এক রাতে উপকূলের কাছে। মৎস্যকন্যা নিজের রূপ প্রকাশ করে তাকে বলে, তুমি যদি সত্যিই সাগরকে বাঁচাতে চাও তবে আমাকে সাহায্য করো, কিন্তু আমি আমার জাদু ছাড়ব না, তোমার পৃথিবীতে থেকে মানুষ হব না। রাজকুমার বিস্ময়ে বলে, তোমার শক্তি তো তোমার অস্তিত্ব, আমি কেন চাই তুমি তা হারাও? বরং আমি তোমার পাশে দাঁড়াতে চাই, যাতে তোমার পৃথিবীও রক্ষা পায়। তারা একত্র হয়ে পরিকল্পনা করে। মৎস্যকন্যা তার সাগরের প্রাণীদের সাহায্যে জাদু দিয়ে বিশাল ঢেউ তৈরি করে রাজপ্রাসাদের কাছে, আর রাজকুমার মানুষের সামনে সত্য প্রকাশ করে। রাজা বাধ্য হয় সব দুষ্কর্ম বন্ধ করতে এবং সাগরের সম্পদ ফিরিয়ে দিতে। শেষে মৎস্যকন্যা আবার সাগরে ফিরে যায়, কিন্তু এবার সে কেবল রক্ষাকর্ত্রী নয়, মানব দুনিয়ার সঙ্গে বন্ধুত্বের দূত। রাজকুমার তাকে ভালোবাসে, কিন্তু তাকে স্বাধীন রেখে দূর থেকে সাগরের দিকে তাকিয়ে প্রতিদিন অপেক্ষায় থাকে কখনো দেখা হবে আবার। আর মৎস্যকন্যা, সে ছিল নিজের মতো করে স্বাধীন, শক্তিশালী, একজন সত্যিকারের রূপকথার নায়িকা। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো।